পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, লক্ষাধিক টাকার ওপর ক্ষয়ক্ষতি। তো ঘটনাটি বগুড়া সদর উপজেলার নামুজা ইউপির বগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এই পুকুরে। তো আপনাদের সচিত্র প্রতিবেদন দেখাচ্ছি, আমি আনোয়ার হোসেন। 2 দিন পর মসজিদের বার্ষিক আয় ব্যয়ের এটা করার জন্য এই বগারপাড়া জামে মসজিদের এই পুকুর, কত টাকা মাছ ছিল আপনাদের? মাছ আমরা 45,000 টাকার মতো খরচ করছিলাম, এখন 1.5 লাখ টাকার মতো মাছ ছিল। এটা কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? তার সাথে কোনো শত্রুতা ছিল না। এই পুকুরটা মানে পার্শ্ববর্তী কয়েকজন ছেলে পেলে খাচ্ছিল, তারা আমাদের বলছিল যে পুকুরে আমরা মসজিদে দিয়ে দিলাম। তো মসজিদে দিয়ে দেওয়ার পরে আমরা মাছ ছেড়ে দিছি। তারপরে এরা বিভিন্নভাবে এই এলাকাতে খালি মানে সরে বেড়াচ্ছে যে মাছ ছেড়ে দিলেন কেন, আমরা মাছ ছেড়ে দিব, এই মাছ কেন ইয়ে করলেন, তে আমরা এটা আপনার মাছ ছাড়েন না, মাছ ছাড়লে কিন্তু আপনার মাছ থাকবে না। এই পুকুরের নাম কি? আমাদের এই 200 দিনের পুকুর, এটা তো সরকারি খাস। সরকারি খাস পুকুরের মানে মসজিদের উন্নয়নের জন্য, ইমাম মসজিদের বেতনের জন্য এটা মসজিদ কমিটির থেকে আপনারা। আনুমানিক কেঙ্কা টাকা ক্ষতি হলো আপনাদের? আনুমানিক 1.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আপনি এই মসজিদের কি দায়িত্বে আছেন? আমি মসজিদের কেশিয়ার পদে। আমার নাম মোহাম্মদ আবু রায়হান, সহকারী শিক্ষক, 5 গ্রাম উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, তো ওই এই মাছগুলো নিধন করলো কিভাবে? কেউ কোনো বোঝা গেছে যে? না, আমরা বুঝতে পারিনি। আমরা ফজরের নামাজ যখন পড়তে আসি দেখার পরে দেখি মাছগুলো, অনেক মাছ মানে ভাসে আছে মরা অবস্থায়। তবে মনে করলাম যে কোথায় একটু বিষ মানে গ্যাস হয়েছে মনে হয়। তারপর আমি ওই ইয়ে দিয়েছিলাম, ওই যে গ্যাসের যে অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরে কোনো কাজ হয়নি। তারপরে পুকুরের চতুর্পাশে ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা ওই গ্যাসের বোতলের সিপি পরে আছে। বোতলের সিপি পাইছি। তখন সন্দেহ হলো যে মনে হয় তো মানে এটা বিষ প্রয়োগ করছে। তার আপনারা এখন কি চাচ্ছেন? আর মসজিদের যে ক্ষতি হলো, ক্ষতিটা কিভাবে পূরণ হবে সেই। আপনারা কি আইনের আশ্রয় নিয়েছেন? প্রশাসনকে জানাচ্ছেন? জানাই দিছি। এখন আনোয়ার হোসেন, নামুজা, বগুড়া থেকে।